ওকে, তো গাইজ আমরা ফার্স্ট ম্যাচ দেখতে পাচ্তেছি বারমুডা, যেখানে প্রতিটা টিমই কিন্তু তাদের নিজেদের পজিশন নিয়ে আসে। দেখতে পাচ্তেছি ওয়াইএসএফকে, দেখতে পাচ্তেছি ওয়াইএস স্কট থেকে সামিকে, জুনায়েদকে, জারিফকে দেখতে পাচ্তেছি আমরা 2 নম্বর স্কট থেকে। দেখতে পাচ্তেছি পিজি ব্লেডদের স্কটকে। 4 নম্বর স্কট থেকে টিডিদেরকে দেখতে পাচ্তেছি। 5 নম্বর স্কট থেকে এনএইচদেরকে দেখতে পাচ্তেছি। 6 নম্বর টিম থেকে আমরা দেখতে পাচ্তেছি GFX রাহাতদেরকে, জিএফএক্সদের দেখতে পাচ্তেছি। 9 নম্বর টিম থেকে আমরা দেখতে পাচ্তেছি ব্যাড বয় টিমকে। অ্যান্ড 7 নম্বরে আমরা দেখতে পাচ্তেছি JFKদের। 8 নম্বরে আমরা দেখতে পাচ্তেছি চাঁদদেরকে। অ্যান্ড 9 নম্বর আমাদের THLদেরকে দেখতে পাচ্তেছি। অ্যান্ড সো প্রতিটা টিমই কিন্তু হয়তো বা কোনো না কোনো টিমের সাথে ক্লাস নিচ্ছে। খুনিকে দেখতে পাচ্তেছি আমরা, জাস্ট খুনিকে এখানে ডাউন করা হবে। জাস্ট এখানে তাদের প্রতিটা প্লেয়ারই কিন্তু আলাদা আলাদাভাবে ল্যান্ডিং করছে। ডেড শটকে দেখতে পাচ্তেছি আমরা 10 নম্বর টিম থেকে, যার এইচপির অবস্থা কিন্তু মোটামুটি ভালোই খারাপ। তাকে ডাউন করা হবে বাই তামিমকে আমরা দেখতে পাচ্তেছি ডেড শটের টিমের 10 নম্বর টিমের লাস্ট হোপ। ডেড শটকে আমরা কালকের ম্যাচেও দেখতে পাচ্ছিলাম, জাস্ট আজকে দেখতে পাচ্তেছি আমরা এখানে। চাঁদদেরকে দেখতে পাচ্তেছি আমরা। অ্যান্ড সো এখানে একটা ফাইট আমরা দেখতে পাচ্তেছি। সবগুলা প্লেয়ারই কিন্তু ম্যাপের আনাচে কানাচে এখানে ওখানে ছড়িয়ে ছিটে আছে। দেখতে পাচ্তেছি আমরা এখানে GFXদেরকে। প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে আছে। টিডিদের দেখতে পাচ্তেছি, পিজি ব্লেডদেরকে দেখতে পাচ্তেছি আমরা। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্তেছি সামিকে অলরেডি মারা হবে গেভিয়ার্ড থেকে। অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্তেছি এখানে আমরা মিস্টার বুরহানকে দেখতে পাচ্তেছি, যে কিন্তু সে একটা ফাইট করতেছে। তার সামনে প্লেয়ার। অ্যান্ড সো একটা হেডশটের সাথে ডাউন করা হবে প্লেয়ারকে, ডাউন করা হবে বুরহানকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের নাদিমকে, যে কিন্তু একটা প্লেয়ারকে অলরেডি সুন্দরভাবে ডাউন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শাফিকে, যার সামনে কিন্তু প্লেয়ার লাগাতার অ্যান্টি লঞ্চার মারতেছে। 2টা প্লেয়ার তার সামনে, দেখা যাক সে কী করতে পারে। অ্যান্ড তাকে ডাউন করা হবে। দেখতে পাচ্ছি আমরা নাদিমকে, তাদের টিমে লাস্ট হোপ নাদিম। সে কী করতে পারে এখানে? সে কি এখান থেকে পারফেক্টলি এসকেপ করতে পারবে, নাকি তার এখানেই জয় বাংলা হয়ে যাবে? জাস্ট সেটাই আমরা এখন দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি জুনায়েদকে, যে কিন্তু উপরে বসে প্যারাফল দিয়ে পিক টানতেছে। দেখা যাক সামনে কোনো প্লেয়ার সে মারতে পারে কি পারে না। দেখা যাচ্ছে অবজার্ভে তারা ওয়াইএসএফরা ফুললি ডমিনেশন করে অবজার্ভে কবজা করে নিছে। জিএফএক্সদের দেখতে পাচ্তেছি আমরা, JFKদেরকে দেখতে পাচ্তেছি, চাঁদদেরকে দেখতে পাচ্তেছি আমরা, কিলার মাহিনকে দেখতে পাচ্তেছি, যে কিন্তু ফুললি একটা ভালো পজিশন অলরেডি বসে আছে। চাঁদকে দেখতে পাচ্তেছি আমরা স্নাইপার হাতে। প্রান্ত দাদাকে আমরা দেখতে পাচ্তেছি এখানে। অ্যান্ড সো আমরা এখানে ELX স্পিডকে দেখতে পাচ্তেছি খুনিদের স্কট থেকে। দেখতে পাচ্তেছি স্পিডের সামনে প্লেয়ার মারার চেষ্টা, বাট স্পিডকে এখানে ডাউন করা হবে। স্পিডের হাতে অলরেডি একটা কিল যুক্ত ছিল। জাস্ট এখান থেকে লাস্ট হোপ হান্টার, লাস্ট হোপ খুনি টিম, সে কি কিছু করতে পারবে? আই থিঙ্ক সো না, সেখান থেকে কিচ্ছু করতে পারলো না। জাস্ট ডু ইট। তাকে এখানে ওয়াইপ আউট করা হবে বাই প্রান্তদাতা। চানের স্নাইপার শট দেখে আমাদের প্রান্তদাদার কথা মনে পড়ে গেল আর কি, এটাই আমি বলতে চাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্তেছি ব্যাড বয় টিমকে, রাহিমকে দেখতে পাচ্তেছি আমরা। প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে বসে আছে। ব্যাড বয় টিমের সাথে কি আমরা GFXদেরকে একটা ফাইট দেখতে পারবো। নাদিমকে দেখতে পাচ্তেছি NH'ের লাস্ট হোপ, তার টিমের লাস্ট হোপ সে নিজেই নাদিম। টিডিদেরকে দেখতে পাচ্ছি, তাদের হাতে অলরেডি 2টা কিল তারা যুক্ত করে নিছে। পিজি ব্লেডদেরকে দেখতে পাচ্তেছি, তারা এখনও কোনো প্রকার কিল করতে পারেনি। ওয়াইএসএফ দেখতে পাচ্ছি, তাদের হাতে অলরেডি 3টা কিল যুক্ত হয়ে আছে। জাস্ট আমরা একটু নিচের দিকে যাই। এখানে আমরা দেখতে পাচ্তেছি
অ্যাপেলেক্সদের, এএনএস অ্যাপেলাদের অ্যান্ড সো অন। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপেলাকে কিন্তু মারাত্মক ড্যামেজ চার্জ করা হবে। আর্সেনাল একটা স্কোয়াড আছে অ্যান্ড সো দেখতে পাচ্ছি অ্যাপেলা কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা, বাট একটা শটও সে এখন পর্যন্ত লাগাইতে পারে নাই। জাস্ট একটা শট সে কানেক্ট করছে। M8 কিং কি সে নিজেকে প্রমাণ করে দিতে পারবে? TXV থেকে আমরা দেখতে পাচ্ছি হিটলারকে, যার অসাধারণ ড্রাশ। রাকিব সে অলরেডি দুইটা কিল তাদের খাতে যুক্ত করে নিচ্ছে। অসাধারণ একটা ড্রাশ, টিমমেটকে হিল করার চেষ্টা। সে কি পারবে এখানে তার টিমকে ফুললি রিকভার করে ফাইটটা উইন করতে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখা যাচ্ছে অনেকগুলো হেডই কিন্তু সে অলরেডি এনিমিকে কানেক্ট করে দিতে পারছে অ্যান্ড সো অন। আমরা দেখতে পাচ্ছি সামনে প্লেয়ার M590 জায়গায় কর্ড গান সে ইউজ করতেছে, বাট ডাউন করা হবে তাকে। অ্যাপেলাকে দেখতে পাচ্ছি আমরা লং থেকে ফাইট নিতে, বাট এখানে সে কিছুই করতে পারলো না। কিউসি ডেড শটকে দেখতে পাচ্ছি আমরা, হয়তো তার সামনে কোনো এনিমি আমরা লক্ষ্য করব। এখন এখান থেকে প্রতিটা টিমই কিন্তু খুবই ভালো একটা সিচুয়েশনে বেঁচে আছে। সবগুলা টিমের পজিশনে কিন্তু মোটামুটি ভালো অ্যান্ড আমাদের 12 নম্বর টিমকে এখানে এলিমিনেট করা হবে। কিউসি ডেড শটের সামনে কিন্তু প্লেয়ার আছে, জাস্ট দুইটা প্লেয়ার, জাস্ট একটা ফুল স্কোয়াড ডেড শটকে চার্জ করবে। তার পিছে তার পুরা স্কোয়াড। দেখা যাক তাদের স্কোয়াড এখানে কি করতে পারে। তার স্কোয়াডের প্লেয়াররা কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ করতেছে, বাট তারাও চার্জ খেয়ে যাচ্ছে অলরেডি। ডেড শটকে দেখতে পাচ্ছি, তার শটে কিন্তু অলরেডি প্লেয়ার চলে আসছে। শটে প্লেয়ার মারার চেষ্টা, বাট তার স্ট্রগন হওয়া সত্ত্বেও সে P90 হাতে মারা খেয়ে গেল। তাদের টিমের লাস্ট হোপ TGR-SL সেখান থেকে ভাগার চেষ্টা করতেছে। দেখতে পাচ্তেছি আমরা সবগুলা স্কোয়াড কি। চানদেরকে দেখতে পাচ্ছি, চানের স্নাইপার আমাদের প্রান্তদাতার কথা মনে করিয়ে দেয়। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাক টু ব্যাক চার্জ করতে দেখতে পাচ্ছি। মাহিকে স্নাইপার দিয়ে অলরেডি একটা কিল তার খাতায় যুক্ত করে নিছে। GFXদেরকে আমরা এখানে অবশ্যই দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাহিমকে, যে কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে নক ডাউন করে নিল। তার উপরে কি বলে এটাকে FGL চার্জ করা হবে। সামনে ফুল একটা স্কোয়াড, তারা কি পারবে এখান থেকে কিছু করতে? আশা করা যায় সে এখান থেকে খুব ভালো কিছু করতে পারবে। তার পজিশনটা খুবই ভালো এখানে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি টাইটেনকে, যে কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করবে। দিমিত্রি মেরে ওঠার চেষ্টা, বাট উঠতে পারলো না। রাহাত অলরেডি এখান থেকে ওয়াইপ আউট হয়ে গেছে। তাদের খাতে অলরেডি দুইটা কিল যুক্ত হয়ে গেছে। তার সামনে দেখতে পাচ্ছি প্লেয়ার ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা, বাট এখানে কোনো লাভ উঠায় নিতে পারলো না তারা। প্রতিটা টিমেরই ফাইট করার সময় একটা রিয়াকশান দরকার। বুরহানকে দেখতে পাচ্ছি, বুরহানের সামনে কিন্তু একটা এনিমি। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি নাদিমকে, যারা পিছন থেকে ব্যাকআপ দেওয়ার একটা সেরা চেষ্টা করলো, বাট কিলটা বুরহানের খাতা থেকে নিয়ে নিল। সুমনদেরকে দেখতে পাচ্ছি আমরা এখানে কোনো ফাইটে আপাতত তারা নাই। টিডিদেরকে দেখতে পাচ্ছি আমরা, পিজি ব্লেজদেরকে দেখতে পাচ্ছি। ওয়াইএসএফদের অবস্থাও সেরকম খারাপ না। আমরা এখানে জারিফের সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, যাকে ডাউন হতে এখানে দেখলাম আমরা। অ্যান্ড দেখতে না দেখতেই আমাদের এখানে 8 নাম্বার টিমটি ফুললি ওয়াইপ আউট। সবগুলা টিমের অবস্থায় কিন্তু মোটামুটি ভালো খারাপ মিলিয়ে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা টিম একটা না একটা কোনো না কোনো ফাইটের ভিতর দিয়ে যাচ্ছে। টিডিদের সামনে কিন্তু একটা টিডিদের পিসে প্লেয়ার, সামনেও প্লেয়ার দেখতে পাচ্ছি। রিতমকে একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করলো। সুমন লাইভকে দেখতে পাচ্ছি, আরও একটা প্লেয়ারকে কিন্তু ডাউন করলো। ওয়াইএসএফ টিমের লিডার ওয়াইএসএফকে ডাউন করা হবে। সামনে কিন্তু প্লেয়ার, সে কানার মতো
আজকেও একটা সিচুয়েশন করে দিল, সামনে প্লেয়ারকে না দেখে সাইডের প্লেয়ারকে মারার চেষ্টা, বাট এখানে তার এই ডিসিশনটাই হয়তো বা ঠিক ডিসিশন ছিল। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পিছনে প্লেয়ার আলামিনকে ডাউন করা হবে এখানে, রিতম। এখানে আমরা দেখতে পাচ্ছি আভোর্ডকে, পিজি ব্লেডদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা পজিশন নিয়ে তারা হোল্ড করে বসে আছে। ওয়াইএসএফ থেকে অলরেডি এলিমিনেট করা হবে। আমরা এখানে টিডিদেরকে দেখতে পাচ্ছি, টিডিদের উপরেও কিন্তু খুব ভালো একটা প্রেশার ডিল করা হচ্ছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফাইট, বাট ডাউন করা হবে আভোর্ডকে। এখান থেকে ডেড শট বেঁচে আছে। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি টিডির টিমের লাস্ট হোপ, টিডির টিমটা এখানে রিতম, সে কী করতে পারবে এখানে। নাদিমকে দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে যেতে, অ্যান্ড সো অন। নাদিম কি এখানে ফুললি বেঁচে থাকতে পারবে? নাদিমের সামনে হয়তোবা একটা প্লেয়ার যার নাম ডেড শট, অ্যান্ড সো ডেড শট কিন্তু সেই একটা M79-এর চার্জ করে ওয়াইপ আউট করে দিল ফুল নাদিমের স্কোয়াডটাকে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ফুললি শাট ডাউন খেতে আমাদের GFX-দের স্কোয়াড। অ্যান্ড টিডি থেকে আমাদের টিডি রিতম লাইভ আছে। সো সে তার টিমমেটদেরকে রিভাইভ অলরেডি করে দিছে যদিও, বাট তাও দেখা যাক সে লাস্ট পর্যন্ত তার টিমের জন্য কতটা করতে পারে। ডেড শট, আমরা ডেড শটকে একটু দেখি, সে তার ফুল টিমকে এখানে রিকভার করে দিছে। জাস্ট সোলো একটা সার্ভাইভিং করা প্লেয়ার তার নিজের ফুল টিমকে রিকভার করলো। জাস্ট অ্যামেজিং একটা খেলা প্রোভাইড করলো ডেড শট। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্তেছি সুন্দর একটা পজিশন নিয়ে তারা এখানে হোল্ড করে আছে। টেডিদেরকে আমরা দেখতে পাচ্তেছি, পিজি ব্লেজ দেরকে আমরা দেখতে পাচ্তেছি। সেই ব্যাক টু ব্যাক চার্জ করা হবে, প্লেয়ারটাকে হয়তো বা ডাউন করা হয়েছে, বাট ক্লিয়ার করা হবে। শর্টে কিন্তু অলরেডি প্লেয়ার ঢুকে পড়ছে। ব্লেজকে দেখতে পাচ্ছি আমরা, ফুল একটা স্কোয়াড কিন্তু তাদের শর্টে অলরেডি রাশ করছে। দেখা যাক এখানে কি করতে পারে আমাদের ব্লেজরা। ব্লেজকে ডাউন করা হবে। আফানকে দেখতে পাচ্তেছি, আফান উজুমাকি, তাকেও কিন্তু এখানে মারা হবে বাই ব্যাড বয় টিম। ফুললি একটা ডমিনেশন করতেছে তারা। এখানে আমরা দেখতে পাচ্তেছি সুমনদেরকে। দেন আমরা এখানে দেখতে পাচ্তেছি বাকি কোন টিম আমাদের ফুললি জিন্দা আছে। ডেড শটকে দেখতে পাচ্ছি, চারটা কিল অলরেডি তার খাতায় যুক্ত এবং তার টিমের খাতায় অলরেডি সাতটা কিল যুক্ত করে নিচ্ছে তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে যাচ্ছে সুমন, অলরেডি ডেড শটের একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি মেরে দিচ্ছে। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডেড শটকে ব্যাক টু ব্যাক চার্জ প্রোভাইড করে আমাদের মাহি এখানে ওয়াইপ আউট করে দিবে। টিডিদের থেকে দেখতে পাচ্ছি অ্যাভয়েডকে দেখতে পাচ্ছি। যাই হোক, এত সময় হয়তো নামটা ভুল পড়ছিলাম। অ্যাভয়েডকে দেখতে পাচ্ছি, অ্যান্ড ব্যাড বয়ের ফুল টিম অ্যালাইভ। বাকি একটা সোলো প্লেয়ার আছে রাকিব হোসেন, যে কিন্তু ব্যাক টু ব্যাক স্নাইপারের চার্জ করে যাচ্ছে, তার স্নাইপার সেরা চার্জ, অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা টিডি থেকে দুইটা প্লেয়ার লাইভ দেখতে পাচ্ছি, তারপর ব্যাড বয় থেকে আমাদের 4টা প্লেয়ার লাইভ দেখতে পাচ্ছি, অ্যান্ড টোটাল 7টা প্লেয়ার আমাদের এতটুকু জনে লাইভ আছে। ব্যাড বয় টিমটা এই ম্যাচটাকে বুয়া নিতে পারবে নাকি তাদের হাত থেকে বুয়াটা মিস হয়ে যাবে? তারা অনেকটা সুন্দরভাবে ট্রাই করতেছে এখানে বুয়া নেওয়ার, বাট তাদের ফেভারে জোনটা নেই। জোনটা আছে টিডিদের ফেভারে। দেখা যাক টিডিরা কি এখান থেকে বুয়া করতে পারে। হয়তোবা তারা এখান থেকে চেষ্টা করলে বুয়াটা বের করে নিতে পারবে, কারণ জোনটা ফুললি তাদের সাপোর্টে আছে। অ্যান্ড সো আমাদের ব্যাড বয় টিমকে অবশ্যই তাদের টিমের উপর রাশ করতে হবে, তাদের টিমের উপর আসতে হবে।
অ্যান্ড সো যদি লং রেঞ্জে একটা প্লেয়ারকে তারা ডাউন করতে পারে, অ্যান্ড সো অলরেডি একটা প্লেয়ার বলতে না বলতে ডাউন করা হলো। ব্যাড বয় টিমকে ফুললি প্রেশার দেওয়া হচ্ছে বাই টিডি টিম। টিডি টিম কিন্তু অলরেডি মারতেই আসছে, জাস্ট ব্যাক টু ব্যাক চার্জ করা হচ্ছে এখানে। টিডি টিম আরও একটা নক ডাউন বের করবে। ব্যাড বয় টিমকে অলরেডি পোন ঠাসা করে রেখে দিছে আমাদের টিডি টিম। বাকি আমাদের রাকিব ভাই তো সাপোর্টই দিতেছে টিডি টিমকে। ফুল একটা টিমের উপর যেইভাবে অত্যাচার করতেছে তারা। জাস্ট লাস্ট প্লেয়ার লাইভ আছে, জাস্ট তাকেও মারা হবে অ্যান্ড ব্যাড বয় টিমটা এখানে বুয়া নিয়ে নিবে। জাস্ট আমি বুঝলাম না এতগুলো প্লেয়ারকে ডাউন করলো টিডি টিম, বাট লাস্ট পর্যন্ত কেন ফুল টিমটাই বেঁচে থাকলো ব্যাড বয়ের। অ্যান্ড সো অন গাইজ, আমাদের বুইয়াওয়ালা কিন্তু প্লেয়ার পেয়ে গেছি যাদের টিমের নাম হচ্ছে ব্যাড বয় টিম, যাদের টিম বুইয়া করে নিল। অ্যান্ড সো বুইয়া 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 গোস টু টিম ব্যাড বয়। সেকেন্ড হয়েছে আমাদের রাকিব হোসেনের টিম TSL, অ্যান্ড থার্ড হয়েছে সুমন টিডিদের টিম। অ্যান্ড সো এরই সাথে আমাদের বারমুডা ম্যাচটা শেষ হলো।